অখিলেশের ফোন ট্র্যাক করে বাবাকে উদ্ধার করে কম্পাস। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস অঞ্জনার পরিবর্তে অ্যাম্বুলেন্সে থাকে, যাতে গুন্ডাদের ঘোল খাওয়াতে পারে। ঠিক তেমনটাই হয়। গুন্ডারা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অঞ্জনাকে কিডন্যাপ করতে গিয়ে দেখে অ্যাম্বুলেন্সে কম্পাস। তখন কম্পাস বলে, আমার মাকে নিজে কি করবে? মা তো ফর্মুলা ব্যাপারে কিছু জানে না, তার থেকে বরং আমাকে নিয়ে চলুন, আমি একটু একটু গবেষণার কাজ করি। তখন গুন্ডারা মুক্তিকে ফোন করে সবটা জানালে মুক্তি চিন্তা করতে থাকে কম্পাসকে কিডন্যাপ করবে কিনা। তৎক্ষণাৎ অভিজ্ঞান এসে বলে কম্পাসকে এখন কিডন্যাপ করার দরকার নেই, কম্পাস বন্দুকের ভয় পাবে না। তবে কম্পাসের কি পরিকল্পনা বুঝতে পারছি না। তখন মুক্তি গুন্ডাদের বলে কম্পাসকে ছেড়ে দিতে। এদিকে ঋতুজা অখিলেশকে বলে কম্পাসের বাবাকে কিডন্যাপ করা হয়েছে, এই ব্যাপারে তোমার কোনো হাত নেই তো? তখন অখিলেশ বলে, আমি এসব থেকে বেরিয়ে আসতে চাইছি। আমি কম্পাসকে পছন্দ করি না, কারণ কম্পাস আমার ওপর প্রতিশোধ নিতে আমার ছেলেকে বিয়ে করেছিল, সেটাই আমি মানতে পারি না। এইসব শুনে ঋতুজা চুপ করে যায়। এরপরে মুক্তি অখিলেশকে ফোন করে বলে, তুমি কার তরফে বুঝতে পারছি না, সংসার পরিবার এইসব করতে গিয়ে ব্যবসাটাকে খারাপ করো না। তখন অখিলেশ বলে, আমি যা করছি তোমার সাথে মিলে পরিকল্পনা করেই তো করছি। তখন মুক্তি বলে, এই সংসার আমার, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঋতুজাকে বাড়ি থেকে বের করে আমাকে নিয়ে যাবে। এই বলে ফোন রাখতেই ঋতুজা এসে বলে, অখিলেশ অফিসে যাচ্ছ? এবং সুযোগ পেয়ে অখিলেশের ফোনে চিপ লাগিয়ে দেয়। আর কম্পাসকে বলে, অখিলেশের ফোনে ট্র্যাক করে সব জানতে পারবি, আমি চিপ লাগিয়ে দিয়েছি। এই কথা শুনে কম্পাস বলে, ভালো কাজ করেছো, আমাকে জানতে হবে এর মধ্যে মুক্তি মাঝে জড়িত কিনা। তখন ঋতুজা বলে, আমিও জানতে চাই, অখিলেশ আর মুক্তির আসল রূপ ধরতে চায়। এই বলে ফোন রেখে দেয়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।